এবার রায়কে মিথ্যে সান্ত্বনা দেওয়ার অভিনয় শুরু করে দিল অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ডক্টর রায়কে বলে থাকে যে তাহলে রায়, তুমি তো এই যাবতীয় কয়েকদিন এখন তুমি তোমার সন্তানকে কোনো মতেই নিজের কাছে রাখতে পারবে না, তাহলে তুমি সন্তানের দায়িত্বটা কার কাঁধে তুলে দিতে চাও বলো তো। অন্যদিকে রায় যখন বলতে থাকে যে এই দায়িত্বটা আমি একজন বিশ্বস্ত মানুষের কাছেই তুলে দিতে চাই যে কিনা আমার ভরসার যোগ্য। অন্যদিকে কথা বলা মাত্রই রায় যখন নিজের প্ল্যানে স্রোতকেও সামিল করে ফেলে এবং বলতে থাকে যে স্রোত, আমি তোর কাঁধে বিশাল বড় এক দায়িত্ব তুলে দিলাম এবং আমি আশা করবো যে এই দায়িত্বে তুই কোনো মতেই কোনো রকম কোনো চুক রাখবি না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তুই যখন একবার আমার উপরে বিশ্বাস করেছিস তাহলে তোর বিশ্বাসের মর্যাদা আমি যে কোনো মূল্যে রাখবো, সেটা আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত সার্থকের পিসিমণির কাছে রাইয়ের সেই সন্তানটাকে রেখে আসে এবং বলতে থাকে যে পিসিমণি যতক্ষণ পর্যন্ত নামিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওর দায়িত্ব তোমার এবং তুমি ওকে একটু খেয়াল রেখো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রায়কে অবশেষে কেবিনে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তে রায়ের কাছে গিয়ে অনির্বাণ অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে সরি রায়, আমি কি তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আমি জানি না কী করে কী থেকে কী হয়ে গেল এবং কেন আমাদের সন্তানটা পৃথিবীর আলো দেখতে পেলো না। অন্যদিকে রায় মিথ্যে অনির্বাণের বিরুদ্ধে অ্যালিগেশনস লাগানো শুরু করে দেয় এবং রায় অভিনয় করতে থাকে এবং উত্তেজিত হয়ে বলতে থাকে যে অনির্বাণ, তুমি তোমার এই মিথ্যে কথাগুলো না আমার সামনে অন্তত উচ্চারণ করারও সাহস করো না, কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি কী করেছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রায়, তুমি কী বলার চেষ্টা করছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি কোনোভাবে তোমার এই সন্তানের মৃত্যুর পেছনে আমাকে দায়ী করছো? তুমি কি বোঝানোর চেষ্টা করছো যে সেই নার্সকে আমি টাকা খাইয়েছি এবং সেই নার্সকে আমি কোনো মতে বলেছি যে তোমার কাছে এসে সে যাতে ইঞ্জেকশনটা তোমার শরীরে পুশ করে দেয় এবং যাতে করে আমাদের সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। অন্যদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে খবরদার, তোমার মুখে আমাদের সন্তানের নাম অবধি তুমি উচ্চারণ করবে না, তোমার লজ্জাও করছে না? তুমি কেমন বাবা গো বলো তো, যে কিনা নিজের ভালোবাসাকে বাঁচাতে গিয়ে নিজ হাতে নিজের সন্তানকে মেরে ফেলে, তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে রাই, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছো, নিহাতি তুমি তোমার সন্তান হারিয়েছো, কিন্তু তাই বলে শোকের অবস্থায় তুমি এরকমভাবে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশনস লাগিয়ে আমার ছেলেকে অভিযুক্ত কোনো মতে তুমি করতে পারো না। এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা মা, যেখানে কিনা আমরা স্বামী স্ত্রী কথা বলছি সেখানে তুমি কথা বলার কে বলো তো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে বলো তো? অন্যদিকে যখন অনির্বাণের বাবা বলতে থাকে যে আচ্ছা সোহিনী, তুমি এতটা কেন দুঃখ প্রকাশ করার চেষ্টা করছো? তোমার তো এখন আনন্দ পাওয়ার কথা, কারণ সব থেকে বেশি এই খবরটা শোনার পরে তুমি আনন্দিত হয়েছো, তাই না? তুমি তো মনে মনে এটাই চাইছিলে, তাই তো? অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণের মা মনে মনে বলতে থাকে যে সত্যি বলতে তো এটা আমার যথেষ্ট পরিমাণে এই খবরটা আনন্দই দিয়েছে, কারণ আমি যে উদ্দেশ্য নিয়ে হসপিটালে এসেছিলাম সেই উদ্দেশ্যটা অবশেষে আমার সাকসেসফুল হয়েছে বলে। অন্যদিকে স্রোত যখন রায়কে ইশারা মেরে বলতে থাকে যে রায় দিদি, তুই যে কাজটা আমাকে করতে বলেছিস সেটা আমি করে এসেছি। অন্যদিকে রায় বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমার তোমার চেহারা দেখা মাত্র ঘৃণা হচ্ছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে কি আমি ধরে নেব যে তুমি আমাকেই দোষারোপ করছো এই সন্তানের মৃত্যুর পেছনে? অন্যদিকে রায় বলতে থাকে যে তোমার কোনো সন্দেহ আছে? আমি 110% শিওর যে আমার সঙ্গে থেকে যা কিছু ঘটেছে সেই সব কিছুর জন্য তুমি দায়ী এবং তুমি হলো গিয়ে আমার সন্তানের মৃত্যুর পেছনে দায়ী। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।